রাইট নাও আছি নাইখানছড়ি রোডে। রোডটা আমার কাছে অসাধারণ লাগছে, বিকজ অন্যান্য সীমান্ত সড়কটা যেমন যেমন একটু ব্রড হয়, বাট এই সীমান্ত সড়কটা একবারেই ন্যারো। বাট ন্যারো হইলো আমরা দেশের বাহিরে রাইড করছি, যেমন ঝিরি পাইছি, তেমন এইখানেও আমরা ঝিরি পাইছি, 3টা ঝিরি পাইছি আসার সময়। নাইখানছড়ি রোডটা আমরা মাত্র 34 কিলোর মধ্যে আসলাম, মাত্র মনে হয় 15-16 কিলোর মতো, আরও বাকি রোড বাকি আছে। বাট আমার কাছে রোডটা সত্যি কথা বলতে 3 দিন রাইড করতেছি আজকে, পুরাটাকুই এই 3 দিনের মধ্যে পুরোটাই সীমান্ত সড়কে রাইড করতেছি। বাট আমার কাছে আজকে রোডটা মানে খুবই ভালো লাগতেছে আর কি রাইড করে নাইখানছড়ি রোডটা। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, ইনশাল্লাহ আবার আসবো আমার সিআরজেড গ্রুপের মেম্বারদেরকে নিয়ে এইখানে ঘুরতে আসবো ইনশাল্লাহ। খুবই সুন্দর একটা রোড। মারো ঠেলো হাইয়া, আরো জোরে হাইয়া, জোরে মারো হাইয়া, জোরে মারো হাইয়া। ভাই আমার কাছে ভালোই লাগতেছে, সত্যি কথা আমার কাছে ভালোই লাগতেছে রোডটা। আমার সামনে আছে রাজ ভাইয়ার ভাবি। ভাইয়া তো আর কি বলবো, অসাধারণ লাইট করে, আমাদের গ্রুপের লিডার আর কি হিসাবে। ভাইয়া দেখেন ফার্স্ট গিয়ারে 29-28, মানে বাইক এতটা খারাপ হবে, 90 ডিগ্রি বলবো না, মিনিমাম আপনার 50 ডিগ্রি হবে। সুন্দর একটা রোড, সুন্দর ভিউ। এখন যে জায়গাটাতে আসছি, আমাদের বাইকগুলো এখানে রাখছি। আমাদের আজকের কটেজ হলো উপরে, আর নাইখানছড়ির এটাই শেষ রোড, এরপরে আর কোনো রোড নাই। আর ওই পারে হলো মায়ানমার বর্ডার, ওইদিকে নিষিদ্ধ এলাকা, আর একটুকে লাস্ট বর্ডার। এরপর আর যাওয়ার মতো কোনো ওয়ে নাই, রোড নাই, শেষ সমাপ্ত। দেখেন এইখানে রোড শেষ, আর ওই পাশটা হলো মায়ানমার বর্ডার। তার কারণে হয়তো বা রোডটা আন্ডার কনস্ট্রাকশন হিসাবে শেষ করে দিছে। দেখতে থাকুন, নাইখানছড়ির শেষ রোড এটা, এরপরে আর কোনো অবশিষ্ট রোড নাই। ওটা হলো মায়ানমারের বর্ডার, এই যে এটা রোড শেষ। আর আজকে আমরা উপরে একটা কটেজ আছে, ওই কটেজটার উপরে থাকবো। কটেজের ভিউটা দেখাইতেছি আপনাদেরকে। বাইকগুলা এখানে স্টে করা আছে, আর আমরা একবারে পাহাড়ের টপে আছি, টপ পয়েন্টে। আজকে রাত্রের এটা হলো রোড কন্ডিশন। রাত্রের আমাদের কটেজ হলো এইটা। হুংচুট ম্যাককুটি। ওয়াও, জোস একটা ভিউ। সূর্য অস্ত যাওয়ার সময়টা হয়েছে এখন। বলতে পারতেছি না ভাই। আজকের আমাদের জুমঘর হলো এটা, দুটো জুমঘর, একটা ওই একটা, আর এটা হলো মাচাং, আর এটা হলো আমাদের ওয়াশরুম। আর ভিউটা দেখেন পুরা।
ঝুমঘরে থাকার খুব ইচ্ছা ছিল। রাইট নাও মিরিঞ্জা ভ্যালিতে গত 1 বছর আগে ছিলাম, সেকেন্ড টাইম। আমরা বাইক ট্রেকিং করে, বাইক রাইড করে আসছি এবার। ভাবি এক্সপিরিয়েন্স কি? এক্সপিরিয়েন্স কি? হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের পাহাড়ি রোড। চলাফেরার জন্য এইভাবে ওঠানামা করতে হবে। আর পাহাড়ের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে তো বুঝেন এদিক দিয়ে নামাটা কতটা সহজ হয়ে যায়, বুঝতেই পারবেন সহজ নাকি কঠিন আপনারা বলেন। এই যে ভাই পাহাড়ি, উনি উঠতেছে নিজে, কারণ উনি এই ঝুমঘরে জব করে, তো ওই অনুযায়ী দেখেন। এটা হলো নামার রোড।